নমস্কার সবাইকে, আমি মামুনি আবার চলে এসেছি তোমাদের কাছে আর একটি নতুন রেসিপি নিয়ে। আজকে যে রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করতে যাচ্ছি সেটা তোমরা দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছো। তো আজকে যে রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করব খুব সাধারণভাবে করা একটা লোভনীয় ডিম কারির একটা রেসিপি। চলো দেখে নাও কীভাবে করেছি। প্রথম ডিমটাকে ভালোভাবে বয়েল করে তারপর আমি সেখানে ভালোভাবে ছুলে তারপর ডিমে আমি হলুদ আর লবণ ভালোভাবে মেখে গরম গরম তেলে আমি ফ্রাই করে নিয়েছি। তো আলুটাও আমার বয়েল করা ছিল, আলুটা তো হলুদ লবণ মেখে আমি গরম তেলে ফ্রাই করে নিলাম। তারপর ওই তেলে গোটা গরম মশলা, শুকনো লঙ্কা, তেজপাতা ফোড়ন দিয়ে আমি বাটা পেঁয়াজ দিয়ে দিয়েছি। পরিমাণ মতো পেঁয়াজ দিয়েছি, তোমরাও পেঁয়াজটা পরিমাণ মতো দিয়ে দিতে পারবে তোমাদের পরিমাণ অনুযায়ী, ডিমের পরিমাণ অনুযায়ী। তারপর যখন পেঁয়াজটা একটু ফ্রাই হয়ে গেছে সেখানে আমি সব মশলাগুলো দিয়েছি, যেমন হলুদের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো আর পরিমাণ মতো লবণ দিয়ে ভালোভাবে এটাকে আধা ফ্রাই করেছি। তারপর দিয়েছি রসুন বাটা, আদা বাটা, ওটা দিয়ে ভালোভাবে ফ্রাই করে তারপর দিয়ে দিয়েছি টমেটো। এখানে আমি 2টো টমেটো দিয়েছি। টমেটো দেওয়ার পর ভালোভাবে কষানোর পর দেখো তেল ছেড়ে দিয়েছে। তারপর আমি 4-5টা কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিয়েছি। কষানোর পর তারপর আমি দিয়ে দিব এখন ডিম আর আলু যেটা ফ্রাই করে রেখেছিলাম, সেটা দিয়ে ভালোভাবে ডিম আর আলুর গায়ে ভালোভাবে মশলাগুলো মাখিয়ে কষাতে হবে। কিছুক্ষণ কষানোর পর তারপর দিয়ে দিব গ্রেভির জন্য জলটা দেওয়ার পর কিছুক্ষণ বয়েল হবে। বয়েল হওয়ার পর আমার ডিম কারি রেডি হয়ে যাবে। অনেকক্ষণ বয়েল করার পর লাস্টে আমি একটু ঘি দিয়ে দিব। সেখানে আমি গরম মশলা দিইনি, কেন ফোড়নে আমি গরম মশলা, গোটা গরম মশলা দিয়েছিলাম বলে পরে আর আমি গরম মশলা দিইনি, শুধু ঘি দিয়েছি। তোমরা ওইভাবে ট্রাই করে দেখবে, অবশ্যই তোমাদের ভালো লাগবে। তোমরা করে খাও এরকমভাবে জানি, তথাপিও আমি কিভাবে করেছি সেটা তোমাদের সাথে শেয়ার করলাম। আর আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে সেটা আমাকে অবশ্যই জানাবে। আর আজকের জন্য টাটা, বাই বাই।